6 মাস আগে ব্যবসার লোভ দেখিয়ে আমার কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় রাজীব ভাই। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত 1 টাকাও রিটার্ন পাইনি। নাইম, এসব কথা সবার সামনে না বললেও ভালো হতো। কথা না ঘুরিয়ে কবে টাকা দিবেন সেটা বলেন। নাইম, রাজীব, চুপ করো তোমরা। আসলে আমারই ভুল হয়েছে এসব আনকালচার লোকদেরকে আমার বাসায় দাওয়াত দিয়ে। ফাতেমা, তুই এখনো ঘুমাস নাই? মেলা রাত হয়েছে তো, ঘুমাস নাই কেন মা? আমার ঘুমাইতে একটু দেরি হইব, তুমি ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাইতে আয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ড্রেস চেঞ্জ করবে না? আমার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা মরে গেছে। তোমার দুলাভাইকে বলবে ভালোই ভালো টাকা না দিলে আমি রক্ত রক্ত করে ফেলবো। নাইম, তুমি না ভদ্রলোকের সন্তান? এরকম কথা মুখে আনে কিভাবে? তোমার দুলাভাইকে অভদ্রলোকের সন্তান? এইসব ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে না। মাস্টারি শুরু করবে? মাস শেষে কয় টাকা বেতন পাবে? সে টাকায় সারা মাস চলা। নাইম, তুমি একটু ধৈর্য ধরো। দুলাভাই তো বলেছে টাকা আমাদের আরো ডাবল দেবে। এতদিন বলেছে 6 মাস টাকা ডাবল দেবে, এখন বলছে 2 বছর লাগবে। 2 বছরও দেখবে, দেখতে দেখতে চলে যাবে। এদিকে যে প্রতি মাসে 1,20,30,000 টাকা চলে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? হাতে বড় জোর 6-7 মাস চলার টাকা আছে। একটু বুঝে শুনে চললে 1 বছর চালানো যাবে। হিসাব করে কথা বলো রিবা। প্রতি মাসে বাসা ভাড়া হচ্ছে 35,000 টাকা, ইলেকট্রিসিটি, ইউটিলিটি আরো 10,000 টাকা, আর প্রতি সপ্তাহে 2 দিন তোমার তো দামি রেস্টুরেন্টে খেতেই হয়। তারপর তোমার শপিং খরচ, 2টা এসি সারাদিন চলে। উফ, আমি হাঁপিয়ে উঠেছি। নাইম, রেস্টুরেন্টে কি আমি একা খাই? এসির বাতাস কি তোমার গায়ে লাগে না? আর কোনো কিছু দরকার হলে কি আমি কিনবো না? ম্যাডাম, একটা কথা ছিল। তুই যা, আমি আসছি। নাইম, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি পারবে না। আমি রিচ ফ্যামিলির মেয়ে, অতএব আমার ঘরে কোনো দায় চাপানোর আগে নিজের ব্যর্থতার কথা চিন্তা করো।